আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। এনসিটিভি থেকে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার জন্য মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। তা আমরা গত পর্বে ডিজিটাল প্রযুক্তি এই বইটার সিলেবাস এবং মানদণ্ড নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকতে পারে। অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার সিলেবাসটা হচ্ছে শিখন অভিজ্ঞতা 2, ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি। শিখন অভিজ্ঞতা 3, নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি। শিখন অভিজ্ঞতা 4, সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিংয়ের জুড়ি নাই। আর শিখন অভিজ্ঞতা 5, চলো নেটওয়ার্কে সংযুক্ত হই। তো 30% থাকবে শিখনকালীন মূল্যায়নে আর 70% থাকবে সামষ্টিক মূল্যায়নে। তো আমরা মানবন্টন নিয়ে গত পর্বে আলোচনা করেছিলাম, এগুলো আজকে আর দেখবো না। আমরা সরাসরি চলে যাব হচ্ছে প্রশ্নে, তাহলে তোমরা একটা ধারণা পেয়ে যাবে যে তোমাদের পরীক্ষার প্রশ্নটা কীভাবে কিন্তু করা হবে। দেখো, এটা হচ্ছে একটা নমুনা প্রশ্নপত্র বলেই দেওয়া আছে যে এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তাদের নিজস্ব প্রশ্ন তৈরি করবেন এবং সেই প্রশ্নপত্র ব্যবহার কিন্তু করা যাবে না। মানে এই নমুনা প্রশ্ন যেটা সেটা ব্যবহার করা যাবে না, হুবহু ব্যবহার করতে পারবেন না, তারা এর আলোকে প্রশ্ন তৈরি করবেন। তো এই প্রশ্নপত্র দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা একটা ধারণা পেতে পারো এখান থেকে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নমুনা প্রশ্ন, বিষয় ডিজিটাল প্রযুক্তি, শ্রেণী অষ্টম, সময় 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100। ক বিভাগে রয়েছে নৈর্ব্যক্তিক অংশ। এখানে 15টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, প্রতিটার মান হচ্ছে 1 করে। আমরা প্রশ্নগুলো দেখি। 1, মুঠোফোনে নিরাপদ ব্যবহারে নিচের কোনটি করতে হবে? 4টা অপশন রয়েছে। শক্ত কভার লাগাতে হবে, শক্তিশালী ব্যাটারি ব্যবহার করতে হবে, পিনকোড ব্যবহার করতে হবে, গ্লাস প্রোটেক্টর ব্যবহার করতে হবে। তো এই প্রশ্নগুলোর উত্তর পরে রয়েছে, আমরা দেখব। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে মুঠোফোনে নিরাপদ ব্যবহারের ক্ষেত্রে নিচের কোন পিনকোডটি অধিক শক্তিশালী? 1111, 8537, 1234, 2468। 3, মেটা ডেটা কি? তথ্য সম্পর্কিত আরও তথ্য, মিথ্যা তথ্য, দুর্বল তথ্য নাকি জরুরি তথ্য? 4, ছবির অধিতথ্য পেতে ছবির উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করে কোন অপশনে যেতে হবে? ওপেন উইথ, কপি অ্যাজ প্যাথ, ওপেন প্রপার্টিস। 5, নাগরিক ও ই কমার্স সেবার শক্তিশালী মাধ্যম কি? সামাজিক যোগাযোগ মাধ্যম, রেডিও, সংবাদপত্র নাকি টিভি? 6, নিচের কোনটি ফ্লোট টাইপ ভেরিয়েবল? ট্রু, 5, সি, 9.07। 7, মডুলা অপারেটর কোনটি? প্লাস, মাইনাস, স্টার নাকি পার্সেন্টেজ? 8, কোন তথ্য যদি প্রোগ্রামের ভিতর সঞ্চয় করতে বা রাখতে চাই তবে আমরা কি ব্যবহার করতে পারি? ডেটা টাইপ, স্ট্যাক, ভেরিয়েবল নাকি অ্যারে? 9 নম্বর প্রশ্নে রয়েছে ভেরিয়েবলের সঠিক নামকরণ কোনটি? 4টা অপশন রয়েছে। 10 নম্বরে আছে নিচের কোনটি একমুখী ডেটা কমিউনিকেশন? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, সেমি ডুপ্লেক্স নাকি ফুল ডুপ্লেক্স? এটা ক না, এটা হবে কি খ। তারপর একটা অনুচ্ছেদ রয়েছে, অনুচ্ছেদের সাহায্যে 11-12 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। 11 নম্বর প্রশ্নে আছে শাওন তার ব্যক্তিগত ব্যবহারের জন্য কোন ধরনের নেটওয়ার্ক স্থাপন করেছে? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক নাকি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক? 12 নম্বরে আছে শাওনদের ট্রাভেল এজেন্সিতে কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক নাকি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক? 13 নম্বর, প্রতি সেকেন্ডে গড়ে যত বিট ডেটা চলাচল করতে পারে তাকে কি বলে? ডিলে, ব্যান্ডউইথ, ল্যাটেন্সি নাকি থ্রুপুট? 14, নিচের কোনটি দুর্বল সিগন্যালকে সবল করে? মডেম, রিপিটার, ফায়ারওয়াল নাকি ব্রিজ? 15, ইলাস্ট্রেটরে কোন টুলের সাহায্যে যে কোনো স্থানে শেড আনা যায়? পেইন্ট ব্রাশ টুল, পেন টুল, মেশ টুল নাকি পেন্সিল টুল? এই যে 15টা হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন। এবার আমাদের এক কথায় কিছু প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, প্রত্যেকটা এক করে 10টা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটা হচ্ছে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি কোর্সটি কোথায় করা যায়? 17, ভোক্তার কাছ থেকে পণ্য সংগ্রহ করে কোনো ব্যবসায়ী যখন এটি অন্যের কাছে বিক্রি করে তখন তা কোন ধরনের ই কমার্সের উদাহরণ? 18, ধারণ ক্ষমতার চেয়ে বেশি ডেটার উপস্থিতিকে কী বলে? 19, ট্রুথ টেবিলে 2টি ইনপুট নিলে সম্ভাব্য মোট কতটি ঘটনা পাওয়া যায়? 20, নেটওয়ার্কে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বড় ডেটাকে ছোট ছোট ভাগে ভাগ করা হয়, এই ভাগগুলিকে কী বলা হয়? 21, ওয়াকি টকিতে দুজন পুলিশ অফিসারের কথোপকথন কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড? 22, কোনো ভেরিয়েবলে যদি সত্য অথবা মিথ্যাকে তথ্য হিসেবে জমা রাখতে চাই সেটি কী ধরনের তথ্য হবে? 23, নেতিবাচক বা বিপরীত ঘটনাকে আমরা প্রকাশ করতে পারি কী দিয়ে? 24, প্রতিটি এনআইসি কার্ডে নির্মাতা কর্তৃক নির্ধারিত একটি অনন্য ঠিকানা থাকে, তার নাম কি? 25, ডিজিটাল নেটওয়ার্ক কয় ধরনের হতে পারে? এবার দেখো, এখানে খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন 2 করে। 10টা প্রশ্নের জন্য নাম্বার হচ্ছে কত? 10 2 20। 1 নম্বরে আছে সিমপ্লেক্স মোড কাকে বলে? 2 নম্বর, মডেম কী কাজ করে? 3, নেটওয়ার্ক প্রোটোকল কি? 4, ফায়ারওয়াল কি? 5, মুঠোফোনে নিরাপদ ব্যবহারে 2টি উপায় লেখো। 6, কোন ওয়েবসাইটে যোগাযোগের নাম্বার কোথায় পাওয়া যায়? 7,
ট্রুথ টেবিল কাকে বলে? 8 মেশিন কোড কি? 9 পাইথনে হ্যালো ওয়ার্ল্ড এর প্রিন্ট কমান্ড লেখো। এবং 10 নম্বর হচ্ছে ভ্যারিয়েবলের প্রথম বর্ণ হতে পারে এমন দুটি উদাহরণ লেখো। তারপর দেখো গ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন। এখানে হচ্ছে 5টা প্রশ্ন থাকবে, তোমাদের যে কোনো 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। তবে এখানে 3টা নমুনা দেওয়া হলো, পরীক্ষার 2টা প্রশ্ন বেশি থাকবে, প্রত্যেকটা 5 করে, 3 5 15। 1 নম্বরে আছে উইন্ডোজ কুইক সেটিং মেনু থেকে ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার ধাপসমূহ বর্ণনা করো। 2 নম্বর কীভাবে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যায়। আর 3 নম্বরে আছে ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে কী বোঝায়, এটির প্রভাব বিশ্লেষণ করো। ঘ বিভাগে রয়েছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন। 60টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, তবে এখানে 5টা প্রশ্নই দেওয়া হচ্ছে, পরীক্ষার আরও 2টা বেশি থাকবে, প্রত্যেকটা প্রশ্ন 8 করে, 5 8 40। এখানে দেখো 1 নম্বরে কি আছে, সুজন তার পরীক্ষার ফলাফলের ঘোষণা টিভিতে দেখতে পায়। ফলাফল ঘোষণার পরে মোবাইল ফোনে পরীক্ষাটির ফলাফলটি সে তার বাবাকে জানায়। সুজনের বাবা একজন ট্রাফিক পুলিশ, যিনি প্রায়শই তার সহকর্মীদের সাথে ওয়াকিটকিতে কথা বলেন। এখন ক নম্বর প্রশ্ন হচ্ছে উল্লিখিত উদ্দীপকে যে সমস্ত যোগাযোগের ধরন বর্ণনা করা হয়েছে তার ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো। খ নম্বর তোমার উল্লেখিত ডেটা ট্রান্সমিশন মোডের মধ্যে কোনটি বেশি সুবিধাজনক বিশ্লেষণপূর্বক মতামত দাও। 2 নম্বর প্রশ্নে রয়েছে গত 12 মে 2024 তারিখে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। প্রায় 20 লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। অধিকাংশ পরীক্ষার্থী অনলাইনে ফলাফল দেখার চেষ্টা করে। এসএসসি পরীক্ষার্থী মামুন তার ল্যাপটপে ফলাফল দেখার চেষ্টা করে, কিন্তু দেখা যায় কোনো একটি নির্দেশ দেওয়ার অনেক সময় পর পরবর্তী ধাপ আসে, এমনকি মাঝামাঝি নতুন করে শুরু করতে হয়। তো এরকম একটা উদ্দীপক বা প্রেক্ষাপট দেওয়া আছে। প্রশ্ন 2টা হচ্ছে ক নম্বরে নেটওয়ার্ক সম্পর্কিত কোন বিষয়ের কারণে মামুন এ ধরনের সমস্যায় পড়েছে ব্যাখ্যা করো। আর খ নম্বর হচ্ছে ব্যান্ডউইথ ও থ্রুপুট ধারণার সাহায্যে অনুচ্ছেদের সমস্যা সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। তো 2টা করে প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নে 2টা অংশ থাকবে আর কি, একটায় 3 থাকবে, একটা থাকবে 5 মার্ক, এভাবে করে মোট 8 নাম্বার করে 5টা প্রশ্নের মতো তোমাদের অ্যান্সার করতে হবে। তারপর দেখো 3 নম্বরে আছে আরেকটা প্রেক্ষাপট যে নিশাদ প্রায় মায়ের মোবাইল নিয়ে কার্টুন সিনেমা দেখে, মায়ের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে বিভিন্ন পোস্টে লাইক দেয়, কমেন্টস লিখে সময় নষ্ট করে, মা অনেক নিষেধ করা সত্ত্বেও কথা শুনে না, মায়ের সাথে মেজাজ খারাপ করে, ক্লাসে অমনোযোগী, বন্ধুদের সাথে কথা বলার সময় অল্পতে সে রেগে যায়। ক নম্বর কী কারণে নিষাদের আচরণে এমন পরিবর্তন হয়েছে পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো। খ নম্বর নিষেধের আচরণের পরিবর্তনের উপর কী কী বিষয় কাজ করেছে বলে তুমি মনে করো, এ থেকে পরিত্রাণের উপায় বর্ণনা করো। 4 নম্বর প্রশ্নে আছে প্রতি মাসে আজিজ সাহেবের নির্দিষ্ট কিছু খাতে খরচ করতে হয়, খাতগুলো হচ্ছে হাউস রেন্ট, ইলেকট্রিক বিল, গ্যাস বিল। খাতগুলোর খরচ প্রতি মাসে একই থাকে না। ক নম্বর প্রশ্নটা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত আজিজ সাহেবের মাসিক নির্দিষ্ট খরচগুলো পাইথনে প্রিন্ট করার কোড লেখো। আর খ নম্বরে হচ্ছে আজিজ সাহেবের উল্লিখিত খরচগুলো হিসাব করে 1 মাসের মোট খরচ বের করার প্রোগ্রাম লেখো। 5 নম্বরে আরেকটা প্রেক্ষাপট দেওয়া আছে, এর আলোকে 2টা প্রশ্ন আছে। ক নম্বর ক ফ্যাশন কোন মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করছে, পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো। আর খ নম্বর হচ্ছে কামাল পণ্যের মান যাচাই ও দাম পরিশোধের ক্ষেত্রে সে কোন মাধ্যম ব্যবহার করতে পারে, এ বিষয়ে কোনো সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা আছে কি, পাঠ্যবইয়ের আলোকে তোমার মতামত দাও। তো এই হচ্ছে তোমাদের নমুনা প্রশ্নটা। এখানে নমুনা প্রশ্নের নৈবদ্যিক অংশের উত্তরগুলো দেওয়া আছে, আমরা দেখি। 1 নংয়ের উত্তর হচ্ছে গ, 2-এর উত্তর খ, 3-এর উত্তর ক, 4-এর উত্তর হচ্ছে ঘ, 5-এর উত্তর খ, 6 এবং 7-এর উত্তর ঘ, 8 নংয়ের উত্তর খ, 9-এর উত্তর গ, 10-এর উত্তর হচ্ছে ক, 11-এর উত্তর ক, 12-এর উত্তর খ, 13-এর উত্তর খ, 14-এর উত্তর খ, 15-এর উত্তর হচ্ছে গ। এবং এক কথায় প্রশ্নের উত্তর দিতে হবে 10টা। এই উত্তরগুলো দেখো। 16-এর উত্তর হচ্ছে কিশোর বাতায়নে, 17 নম্বরের উত্তর ব্যবসায়ী থেকে ভোক্তা, 18 নেটওয়ার্ক কনজেশন, 19 হচ্ছে 4টি 20 নাম্বার প্যাকেট, 21-এর উত্তর হাফ ডুপ্লেক্স, 22 বুল, 23 লজিক্যাল নট দিয়ে, 24 ম্যাক অ্যাড্রেস, আর 25 হচ্ছে 2 ধরনের। এবার এখানে রয়েছে তোমাদের প্রশ্নের রুব্রিক্সগুলো, অর্থাৎ কীভাবে কতটুকু লিখলে কতটুকু নাম্বার পাওয়া যাবে। যেমন 4 নম্বর যে প্রশ্নটা ছিল প্রেক্ষাপট নির্ভর, এক্ষেত্রে ক নম্বরে ছিল যে উদ্দীপকে উল্লিখিত আজিজ সাহেবের মাসিক নির্দিষ্ট খরচগুলো পাইথনে প্রিন্ট করার কোড লেখো। এবং তুমি যদি আজিজ সাহেবের মাসিক খরচের একটা খাতের প্রিন্ট করার কোড লেখো 1 পাবে, 2টা খাত লিখলে 2, আর 3টা খাত লিখলে তুমি 3 পেয়ে যাচ্ছ। আবার খ নম্বর যে প্রশ্নটা ছিল আজিজ সাহেবের উল্লিখিত খরচগুলোর 1 মাসের মোট খরচ বের করার প্রোগ্রাম লেখো। সেক্ষেত্রে তুমি যদি আজিজ সাহেবের মাসিক খরচে 3টি খাতের খরচের পরিমাণ ইনপুট দেওয়ার প্রোগ্রাম তৈরি করে সকল খাতের পরিমাণ নির্ণয় করার প্রোগ্রাম তৈরি করতে পারো এবং মাসিক খরচে সম্পূর্ণ হিসাব প্রিন্ট করার কোড লিখতে পারো, শুধুমাত্র তখনই তুমি কিন্তু পাস পাবে। ঠিক আছে, এভাবে করে মূল্যায়ন রুব্রিক্সটা তোমরা বুঝতে পারলে যে তোমাদের কতটুকু লিখলে কতটুকু নাম্বার দেওয়া হবে। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করেছি 8ম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে।
তোমাদের হচ্ছে অষ্টম শ্রেণী বাকি যে বইগুলো রয়েছে সেই বইগুলোর উপরে নমুনা প্রশ্ন নিয়ে আমরা খুব শীঘ্রই ভিডিও তৈরি করব। এই নমুনা প্রশ্নগুলো দেওয়ার উদ্দেশ্য যাতে তোমরা বুঝতে পারো তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকতে পারে। আমরা এর আগের পর্বগুলোতে সিলেবাস মানবন্টন নিয়ে আলোচনা করেছিলাম। শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।